আহা কলকাতায় আসবো আর গড়িয়ার হাটে আসবো লয়, এটা কখনো হয় নাকি? আমি পারি না আর পারি না। রোদি পারিস আর না পারিস, আশাই লাগবে। সত্যি গরমে মইলাম রে। আমি কেন মরি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক গড়িয়াহাট জাংশনে। ঢাকার যেই আসেন না কেন, স্ত্রী বা কন্যার সাথে করে আসলেই তাদের একটা আবেদন থাকে যেন গড়িয়াহাট জাংশনে তাকে একবার নিয়ে যাওয়া হয়। অথচ এই কলকাতায় বসেই কবিগুরু লিখেছিলেন ঢাকাই শাড়ির কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, অর্থাৎ একসময় এই কলকাতা ঢাকার জন্য আস্ফালন করেছে শাড়ির জন্য। আর আজকে আমাদের দেশের নারীরা, বিশেষ করে মাঝখানে খুব বেশি ছিল এই চলটা, সেটা হলো ভারতীয় শাড়ির প্রীতি। এখনও আছে, মনে মনে সব নারী লালন করেন যে আসবার সময় জায়া, কন্যা, মা সবাই হয়তো আশা করে থাকেন, অনুক্ত আশা, যেটা হয়তো মুখ দিয়ে বলেন না, যেন যাবার সময় একটা শাড়ি সাথে করে নিয়ে যায়। তো সেই হিসাবে শাড়িরও বিভিন্ন নাম, কোনোটার নাম গাদোয়াল, কোনোটার নাম ধুপি। আগে তো জানতাম যে শুধু বেনারসি। এইবার দেখো আমাকে ফকিরও সামনে থেকে সরিয়ে দিচ্ছে, ব্লগ করতে দিচ্ছে না, কারণ আই এম হ্যাম্পারিং হার, সরি। তো নানান ধরনের শাড়ির নাম। আর তারপরে তো ঠিক আছে বন্ধুরা, এটাই সেই ট্রেডার্স অ্যাসেম্বলি। এই পাশে আছে দ্য বেনারসি প্যালেস, আরও অনেক কিছু আছে। ওই পাশে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল শাড়ি পর্যন্ত এখানে এখনও আছে। অর্থাৎ ঢাকা এবং টাঙ্গাইল শাড়ির চাহিদা এখানেও এখনও যথেষ্ট বলা যায়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঢাকায় নারীরা চান কলকাতার শাড়ি, আবার কলকাতার নারীরা চান ঢাকার শাড়ি। তো এইভাবেই হয়তো চলছে। তো ঠিক আছে বন্ধুরা, চল।